আপনারা সবাই শুধুমাত্র আমাদের কথা এখানে এসেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সৃষ্টি করা এই প্রকৃতির সন্তান। আর সেই সূত্র ধরে এই ঝাউখালির নদী, হাওয়া, জল সবকিছুর ওপর সবার সমান অধিকার আছে। আর কিছু মানুষ শুধুমাত্র অর্থের জোরে আপনাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে। আর তাই এই লড়াইটা শুধুমাত্র একটা বাঁধ ভেঙে ফেলার নয়, এই লড়াইটা আপনাদের বেঁচে থাকার অধিকারের। আর সেটার জন্য আমাদের সবাইকে গলা তুলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা তো জমি বাঁচাবার বহু চেষ্টা করেছি, কিন্তু ওরা গুন্ডা দিয়ে আমাদের ভয় দেখিয়েছে। আমরা যদি ওদের ফ্যাক্টরিতে কাজ না করি আমাদের ঘর বাড়ি সব ভেঙে দেবে। আমরা কি ওদের সাথে পেরে উঠবো? আপনি বলুন তো দাদা বাবু। নিশ্চয়ই পারবেন। একটা কথা মাথায় রাখবেন, একজন মানুষের গলা টিপে ধরা যায়, কিন্তু একসাথেই হাজার মানুষ, তাদের কণ্ঠরোধ করা সম্ভব নয়। আর তাই সবার আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আজ আমরা এই লড়াইটা একসাথে করতে পারি, তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই গ্রামের মানুষরা নিজের জমি, নিজের মাটি, নিজের জল, নিজের ভবিষ্যতের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। আসুন আজ আমরা একসাথে শপথ নিই যে আমরা অন্যায়ের সামনে মাথা নত করব না। আমাদের দাবি না মানা অবধি আমাদের ঐক্য ভাঙবো না। একটা কথা মাথায় রাখবেন, নদী বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে আপনারা বাঁচবেন। তাহলে বলুন,